এভাবে লাল শাক রান্না করলে আপনার কালার এবং পুষ্টিগুণ সব কিছু কিন্তু বজায় থাকবে। কিভাবে কম উপকরণে আপনি চটজলদি লাল শাক রান্না করতে পারবেন সেটি আজকে শেয়ার করছি। লাল শাক হলো একটি পুষ্টিকর সবজি যা শরীরকে রক্ত স্বল্পতা থেকে রক্ষা করে, হজমে সহায়তা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ভিটামিন এ এবং ফাইবার রয়েছে। এটিকে শিশুদের জন্য একটি চমৎকার খাবার বলা হয়ে থাকে। আর এর উপকারিতা কিন্তু বলে কখনোই শেষ করা যাবে না। হজম শক্তিতে যাদের সমস্যা রয়েছে তারা এই লাল শাকটা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ এতে থাকা আঁশযুক্ত উপাদান হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। আর যাদের কিডনির সমস্যা রয়েছে তারাও কিন্তু এই লাল শাকটা চেষ্টা করবেন নিয়মিত খেতে। এতে করে কিডনির কার্যকারিতা বৃদ্ধি পাবে। এটি কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। বাচ্চারা সাধারণত লাল শাকটা খুব বেশি পছন্দ করে, কারণ এই লাল রঙটা ওদেরকে বেশ আকর্ষণ করে। তো ছোটোবেলায় আমি সাধারণত খেতাম এভাবে। আর লাল শাকটা ভাতের সাথে মাখালে যে কালারটা হয় এটা আমার কাছে বেশ ভালো লাগে। বড় হবার পরেও দেখা যায় যে আমি লাল শাকটাই খুব বেশি পছন্দ করি। ম্যাক্সিমাম টাইম আমার এই শাকটা খাওয়া হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমি একটু সিদ্ধ করে নিলাম হালকা, একটু তেল, পেঁয়াজ, মরিচ ভেজে। তো সিদ্ধ হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে আপনি এখানে জাস্ট দিবেন। তো কোনো প্রকার ঢাকনা ছাড়া চেষ্টা করবেন এটি রান্না করতে, তাহলে কিন্তু এর রঙটা ঠিক থাকবে। তো এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে একটু রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটি শরীরের জন্য খুব বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন যে এবার আমি এই সিদ্ধ করা লাল শাকটুকু দিয়ে দিচ্ছি এবং খুবই কম উপকরণ, কম তেল মশলায় আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন যে এই লাল শাকটুকু যদিও অনেকগুলো নিয়েছিলাম আমি, অল্প একটু হয়ে গিয়েছে। তো শাকের এটাই বৈশিষ্ট্য যে একটু কমে যাবে। তো যাই হোক, সমস্যা নেই। তো এইখানে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু খুব বেশি মজা লাগে গরম গরম ভাতের সাথে খেতে। চেষ্টা করবেন আপনারা প্রতিদিন অন্তত নিয়ম করে একটু হলেও শাক খেতে। তো দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি, লাল রঙই রয়েছে। লাল শাকটার কিন্তু নামটাও বজায় রয়েছে। আশা করছি পুষ্টিগুণও সমৃদ্ধ হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে।